নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো দেখো, আজকে আমি একটা বেবি ড্রেস তৈরি করব। তো এখানে আমি দেখো কাপড়টি প্রথমে খুব ভালো করে খুলে নিচ্ছি। প্রথমে কাপড়টাকে কিন্তু খুব ভালো করে মেলে নিয়ে তারপর ভাঁজ করে কাজ করতে হবে, না হলে কিন্তু এলোমেলো থাকলে কিন্তু আমাদের কাটতে গেলে দেখা যায় কুঁচকে থাকে। তো দেখো, এটা আমি একটি 6 সেট টাইপের মতো বাচ্চাদের জামা বানাবো। এটি আমি 2.5 বছর বাচ্চার জন্য তৈরি করব। তো দেখো, কাপড়টিকে আমি প্রথমে একটু ভাঁজ করে দেখছিলাম যে লং কতটুকু আসে, যেহেতু এটি একটি টুকরো কাপড় দিয়ে আমি তৈরি করব। তো দেখো, প্রথমে কিন্তু আমি উপরের পার্টটি কাটিং করব। তাই দেখো, এখানে আমি প্রথমে কাপড়টিকে 2 ভাঁজ করে নিচ্ছি, এরপর এটিকে 4 ভাঁজ করে নেব। দেখো, খুব ভালো করে কিন্তু আমি 4 ভাঁজ করে নিচ্ছি। এবার দেখো, বডি মাপ অনুযায়ী আমি কাটিং করব। তো প্রথমে আমি গলাটি এখানে নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ, গলার লম্বাটা নিচ্ছি, চওড়াটা নিচ্ছি। তো এখানে আমি দাগ দিয়ে নিলাম। এবার দেখো, কাঁধের অংশটুকু আমি চিকন করে নিচ্ছি। এখানে আমি উপরে কিন্তু দেখো 2 ইঞ্চি রেখে তারপর এখানে কিন্তু আর্মহোলের অংশটুকু কাটিং করছি, কারণ আমি উপরে ফিতা টাইপের মতো করে মানে বেল্ট তৈরি করে এখানে আমি কাঁধটা তৈরি করব। তো দেখো, প্রথমে আমি এরপর বডিটা মেপে নিচ্ছি। এখানে বডি আমি 6 ইঞ্চি নিয়েছি, যেহেতু আমাদের বডি হচ্ছে 24 ইঞ্চি, 24কে 4 ভাগ করলে হয় 6 ইঞ্চি, সেই জন্য 6 ইঞ্চিতে দাগ দিয়ে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, লম্বাটা আমি নিয়ে নিয়েছি। দেখো, এখানে আমি 9 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি কাটিংটি করে নিচ্ছি। আর উপরে কিন্তু আমি 2 ইঞ্চি এক্সট্রা ধরেছি। আমি আবারও বলছি, উপরে আমি 2 ইঞ্চি এক্সট্রা কিন্তু কাপড় ধরে রেখেছি, কারণ ওখানে আমি বেল্টের মতো কাপড় ওখানে জয়েন্ট দেব, উপরে কাটটা তৈরি করব। দেখো, এবার কাটিং হয়ে গেছে। আর গলাটাও কিন্তু চৌকোই থাকবে, সেজন্য আমি আর কাটিং করলাম না, সমান করে জাস্ট কেটে নিলাম। এবার দেখো, আমি কিন্তু নিচের পার্টটি কাটিং করব। এবার দেখো, কাপড়টি এখানে আমি খুব ভালো করে মেলে নেব। কাপড়টি কিন্তু খুব ভালো করে মেলে নিতে হবে। আর যেহেতু আমি 6 সেট বলো বা তোমরা 1 সেট বলতে পারো, সে ফ্রক তৈরি করব, সেজন্য কিন্তু কাপড়টিকে আমি কোনা বরাবর ধরব। কোনা, এই দেখো, এভাবে কোনা বরাবর ধরে আমি ভাঁজ করে নেব। এভাবে করে কিন্তু খুব ভালো করে সমান করে নিতে হবে। এরপর দেখো, উপরের পার্টটি কিন্তু আমি এখানে ধরে খুব ভালো করে সমান করে দাগ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এবার দেখো, উপর থেকে কিন্তু আমি আবারও 2 ইঞ্চি ধরে এখানে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি ঝুলের মাপ নিয়ে নিলাম, এখানে হচ্ছে 20 ইঞ্চিতে। এরপর নিচে কিন্তু আমি একটু কালো কাপড় দিয়ে কুচি দেব, সেজন্য এখানে আমি 20 ইঞ্চি নিলাম। এখানে ঝুল হচ্ছে আমার প্রায় 23 ইঞ্চি। দেখো, খুব ভালো করে কিন্তু গোল রাউন্ড করে নিতে হবে, নাহলে কিন্তু শেপটা সুন্দর আসবে না। দেখো, এবার কাটিং করে নেব। এবার উপরের পার্টটি আমি সরিয়ে নিয়ে কাটিং করে নিচ্ছি। ড্রেস বানানোর ক্ষেত্রে কিন্তু সবই মাপ একই, কাটিং কিন্তু সবই একই রকম, শুধু বডির ভিন্নতা রয়েছে। সেই হিসাবে যার বডি যেরকম তার থেকে 4 ভাগ নিয়ে তোমরা কাটিং করে নেবে।
দেখো হয়ে গেছে। আমি আবারও ভালো করে মেপে নিচ্ছি সব দিকে সমান আছে কি না। তো তোমরা বাইরের সাউন্ডটা অ্যাভয়েড করো প্লিজ। এখানে ভয়েস ওভার দিতে গিয়ে বৃষ্টি চলে আসছে, তো বাইরের আওয়াজটা অ্যাভয়েড করো। তো দেখো এখানে কিন্তু আমার কাটিং হয়ে গেছে। এবার এটিকে সরিয়ে রাখলাম। দেখো এবার খুব ভালো করে মেলে দেখাচ্ছি। আর এখানে কিন্তু পাশে একটু বেশি দেখো বাড়তি হয়ে গেছে, মানে বেশি ছড়ানো লাগছে, সেজন্য কিন্তু আমি পাশ থেকে একটু কেটে নেবো। যেহেতু ছোটো বাচ্চা, বেশি ঘেরেলা জামা পরলে দেখা যায় অনেকটা অসুবিধা হয়, সেজন্য দেখো ঘেরটা আমি হালকা একটু ছোট করে নিলাম। এরপর দেখো এখানে কালো কাপড় নিয়ে নিয়েছি আমি এটি দিয়ে কিন্তু আমি নিচের কুচি যেটা আছে কুচিটা দেবো এবং ডিজাইন করব জামায়। দেখো এখানে খুব ভালো করে সমান করে নিচ্ছি কাপড়টাকে। এখানে কিন্তু আমার 4 ভাঁজ করা রয়েছে। এখানে প্রায় আমি 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এখানে সেলাই করলে কিন্তু আমার 3 ইঞ্চি টিকবে। দেখো আমি আবারও কিন্তু একই মাপে কেটে নিচ্ছি। যেহেতু কুচি দিতে হবে, অনেকটাই কাপড় লাগবে, সেজন্য আমি একবারে কাটিং করে নিচ্ছি। দেখো মাঝখানে যে বন্ধ সাইড ছিল সেটিকে এবার কিন্তু কেটে নিচ্ছি। দেখো এটা আমার নিচের অংশের কাপড় গেল, কুচির কাপড়টা। এবার কিন্তু আমি জামার যেটুকু দিয়ে ডিজাইন করব সেটুকু কাটিং করব। দেখো এখানে আমি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কাটিং করব। এখানে আমি এই কাপড়টিও কুচি করব। এরপর কুচি করে আমি কিন্তু জামায় পকেট সিস্টেম করে কুচি দিয়ে লাগিয়ে নেব। তো তোমরা যারা বানানোর ভিডিওটা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য। তো দেখো কাটিং হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি ডিজাইনটা ঠিক কীরকম হবে। এবার দেখো উপরের পাট একই সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখো এখানে আমি মাঝ বরাবর এরকম একটা কালো কাপড় দেবো, জাস্ট বর্ডার মতো। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু দেখো খুব ভালো করে খেয়াল করলে দেখলে বুঝতে পারবে। এরপর দেখো কিন্তু আমি এবার নিচের কাপড়টি জয়েন্ট করব। কুচির কাপড়টি ঠিক এভাবে করে দেব এবং উপরে কিন্তু কাটটা আমি এভাবে জয়েন্ট করে দেব।